اللهم رب هذه الدعوة التامة اللهم رب هذه الدعوة التامة হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। দশক 90 দশকের সেসব কথাগুলো কি মনে আছে? সাদা কালো বিটিভির সামনে এন্টিনার ঘুরিয়ে বসে যেতাম আলিফ লাইলা ইত্যাদি কিংবা বাংলা সিনেমা দেখতে। আজানের সময় মক্কার সেই চিরচেনা আজান, দরাজ কণ্ঠে ভেসে উঠত আজানের দোয়া। আরবি উচ্চারণের পাশাপাশি বাংলায় উচ্চারণ হতো। অনেকে ভয়তে মায়ের আঁচলের নিচে কিংবা কাঁথার নিচে মুখ লুকিয়ে রাখত। সেই কণ্ঠ এমন একটি কণ্ঠ যা আমাদের কানে এখনো ভাসে। তবে প্রশ্ন থেকে যায়, আপনাদের মনে কি কখনো জাগেনি সেই কণ্ঠের স্রষ্টা আসলে কে? কে এই কণ্ঠের মালিক? দর্শক, আজকে আমরা আপনাদের হৃদয়ে প্রবেশ করে সেই প্রশ্ন জাগিয়ে তুলছি। তিনি আর কেউ নয়, সেই কণ্ঠের পেছনে আছেন আমাদের কিংবদন্তি ভয়েস আর্টিস্ট সৈয়দ ইসমত তোহা। কথা বলবো তার সাথে, জানতে চাইবো তার ভিতরের কিছু কথাগুলো। দর্শক, চলুন একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি তো সবসময় ভালো থাকি, অথবা ভালো থাকার চেষ্টা করি। আল্লাহ মানুষকে সুস্থ রাখেন, অসুস্থ রাখেন, উনি রাখেন, এবং ওনার প্রশংসা করতেই হবে। আমাকে সুস্থতা রেখে আল্লাহ খুশি হলে যদি ভালো হয়, সেটা আমি খুশি। আমাকে অসুস্থ রেখে আল্লাহ যদি খুশি হন, তাতে আমি খুশি। সেই জন্য আমি বলি যে আমি সবসময় ভালোই থাকি এবং ভালো থাকার চেষ্টা করি। এই লাইফে আসলে কতগুলো কাজ হয়েছে এখন পর্যন্ত, এবং কি কি ধরনের কাজ হয়েছে? লাখ পার হয়ে গেছে মনে হয়। কি কি ধরনের কাজ? আর এটা উপস্থাপনা, অনুষ্ঠান ঘোষণা, নিউজ রিডিং, তারপরে কবিতা আবৃত্তি, মানে কণ্ঠের পরে যত কাজ। ডকুমেন্টারি তো সর্বোচ্চ। এখন তো 95-98% ডকুমেন্টারি আমি করি বাংলাদেশে। যখনই কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ডকুমেন্টারি করার কথা ওঠে, তখন আমার নামটি আগে ওঠে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এটা আল্লাহর কাছে শুকরিয়া করি। সরকারি, বেসরকারি কোম্পানি, প্রপার্টারশিপ বলেন, তারপরে আপনার ব্যাংক, বিমা, অফিস, ইন্ডাস্ট্রি, এগুলো যত ডকুমেন্টারি বাংলা ইংলিশ আমি করি। আমি বিজ্ঞাপন বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি 4টা ভাষায় করেছি। বাংলাদেশের জনপ্রিয় কিছু কাজের কথা যদি বলতেন, এবং সেগুলো এখন মনে আছে কিনা, বিজ্ঞাপন থেকে শুরু করে বা কিছু জনপ্রিয় যা এখনো প্রতিটা মানুষের হৃদয়ে আছে, দেশের যে বিজ্ঞাপনগুলো করেছে। বিজ্ঞাপন এখন তো তোর মনে নেই। যখন আমাদের আসলো বাংলাদেশে, যখন মোবাইল ফোন আসলো, মোবাইল ফোন যত বিজ্ঞাপন, চাই গ্রামীণ ফোন হোক, রবি হোক, এয়ারটেল হোক, যে কোনো কোম্পানি হোক, সব কোম্পানির অ্যাড আমি করেছি, সব কটার। এত তোর মনে থাকে না। ইবনে সিনা যে অনুষ্ঠান এখনো পর্যন্ত যায়, যে প্রত্যেক ওদের যতগুলো প্রতিষ্ঠান আছে, হসপিটাল, ওখানে ইনডোর যতগুলো যায়, সবই আমার করা। এত কণ্ঠের কথা মনে থাকে না, এগুলো এখন তো ভুলে যাই সব প্রচুর। এখন আর কাজের প্রতি আগ্রহ থাকলেও কাজ করার মতো মানে শক্তি পাই না, এনার্জি থাকে না। এই আপনি বসে থাকতে দেখুন কতবার কত রকম ফোন আসলো, একটা পর একটা, ওই ডকুমেন্টের জন্য ফোন আসলো। কিন্তু তো এইভাবেই আমার দিন চলে যাচ্ছে আল্লাহর রহমতে। যতক্ষণ কাজ করি ততক্ষণ ভালো লাগে, কাজ যখন থাকে না তখন অস্থির হয়ে যায়। এইটাই ইসমত তোহার মতন একজন কিংবদন্তি মানুষকে আমরা আবারও পাবো কি মনে করেন? ইনশাআল্লাহ দোয়া করেন। আমি তো বললাম, আল্লাহ যতদিন আমার হায়াত রেখেছেন আমি কাজ করে যেতে চাই। আপনার অবর্তমানে কাউকে রেখে যাবেন কিনা, কাউকে তৈরি করেছেন? শোনেন, অনেকেই চেষ্টা করে, অনেকেই চেষ্টা করছে, অনেকেই হয়, অনেকেই তৈরি হয়েছে, কাজ করছে তারা। তবে একটা জিনিস কি, সম্পূর্ণ বয়সটাকে পেশা হিসেবে প্রথম আমি নিয়েছি। আগে কিন্তু এরকম কেউ ছিল না। আমি প্রথম চাকরি করতাম, অবশ্য চাকরির পাশাপাশি যখন বয়স দিতাম, তখন চিন্তা করলাম যে চাকরিতে যে পয়সাটা ইনকাম করি, বয়স দিয়ে তার চেয়ে 10 গুণ বেশি করতে পারি, তো কেন চাকরি করব? এটা ফ্রি ব্যবসা করি আমি। আমি দীর্ঘদিন কাজ করার পর যখন ঢাকা আসলাম 1985 সালে, তখন আমি চিন্তা করলাম যে আমি আমার কণ্ঠে যদি পবিত্র কোরআনের 30 পারার তর্জমা যদি করতে পারতাম, আমার ওইটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে মূল্যবান জিনিস হবে। এবং আল্লাহর কাছে সেটা চেয়েছিলাম। ওই নিয়তটা আল্লাহ আমাকে তার 2 সপ্তাহ মধ্যে পূরণ করেছেন। আপনি ইউটিউবে কোরআনের তর্জমা শুনবেন, সেটা কিন্তু অনেকেই করেছেন,
তবে আল কোরআন একাডেমি লন্ডনের ডিজি সাহেব হাফিজ মুনির সাহেব যেটা আমাকে দিয়ে করেছেন, ওইটা শুনে দেখবেন। ওইটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। এবং এটা কিন্তু সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা, তারা আমার এটাই শোনেন, এখন পর্যন্ত মানুষ শুনছে এটা। পর্যন্ত শোনেন এটা। একটু আমাদেরকে শোনা। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা, এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকম হয়তো আমার নিজেরা, আমরা যখন কোরআন শরীফ পড়ি সেটা তো তেলাওয়াত করে পড়ি না, আমরা সারা পড়ি। তারপরে যখন আমরা নামাজ পড়ি তখন তো তেলাওয়াত করে নামাজ পড়ি না, একবার ইমাম সাহেবের মতো। আমার প্রিয় একজন কবি নীলানিকির কবিতা, যখন বয়স 50, তুমি আর আমি হাঁটতে হাঁটতে টিএসসি মোড়ে হঠাৎ মুখোমুখি আমরা। দেখতে দেখতে আজ দুজন একই ঘরে, বাদলাম সংসার, নিলাম দায়িত্বভার। ধীরে ধীরে সময়ের ভিড়ে, বয়সের ভারে, বলতে বলতে যৌবনের রোদমাখা দিনগুলো কোথায় হারালাম দুজনারে। এখন দৌড়ে এসে তুমি দরজা খুলে দাও না, যেমনটা দিতে 20 বছর আগে। এখন যে যার মতো আসা যাওয়া, ক্রান্তিগুলো শুধু আমাদের ভাগাভাগি। তোমায় নিয়ে বাইরে খাওয়া, ঘন ঘন শপিং, ছবি তোলা, বায়না ধরা, কবিতা পড়া, মন থেকে তবু হয় না ভোলা। বয়স জিনিসটা কেমন বলতে পারো? কালো চুল সাদা, টানা ত্বকে ভাঁজ, ঝটপট কোনো কিছু করা হয় না আর। আগের মতো নেই তেজ অথবা লাজ। তোমার জন্মদিনে এখনো ফুল কিনি, খিটমিটে আমি বাজে বকি সব কাজে। এসব নাকি স্বাভাবিক, বয়স হয়েছে 50 কিংবা তারও বেশি। তুমি আর আমি, মা বাবা, এখন সন্তানই আমাদের অভিলাষ। এই কথাটা কেন বললাম, এই কবিতাটা কেন পড়লাম, যে এই যে আমার কথাই বলি, আমার বয়স হয়ে গেছে তো।